সাভারের আশুলিয়া ডিইপিজেড এলাকার সামনে সাধারণ মানুষের সুবিধার্থে ব্যক্তি উদ্যোগে একটি যাত্রী ছাউনি নির্মাণের কাজ চলছে। এতে প্রতিদিন যাতায়াতকারী শ্রমিক ও যাত্রীদের কিছুটা ভোগান্তি লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ডিইপিজেড এলাকায় অপেক্ষমান যাত্রীদের বসার বা আশ্রয় নেওয়ার মতো কোনো সুবিধা ছিল না। উদ্যোগে এক ব্যক্তি নিজের অর্থায়নে যাত্রীদের জন্য এই ছাউনি নির্মাণ করছেন। যাত্রীরা জানান, রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে এমন একটি স্থাপনায় ছিল তাদের দীর্ঘদিনের দাবি। প্রাইমারি ফেন্সিং উদ্যোগ থেকে পক্ষ থেকে যে যাত্রী ছাউনি করে দেওয়া হইতেছে, যে জনসাধারণের জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো উদ্যোগ এবং ভালো কাজ। সবাই উপকৃত হইব। বৃষ্টিপাতের দিন যারা দূর দূরান্ত থেকে এখানে আসে, যারা হাসপাতাল থেকে রোগী নিয়ে আসে, বৃষ্টিপাতের দিন তারা বাইরে দাঁড়াতে পারে না। এখানে যে যাত্রী ছাউনিটা হওয়াতে সবারই সুবিধা হয়েছে, সবাই এখানে আইসা দাঁড়াতে পারবো, যাতে কোনো সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ বাদল প্রাইমারি ফেন্সিং উদ্যোগ থেকে পক্ষ থেকে যারা স্বেচ্ছাসেবক আছে, তারা এই যানজট নিরসনের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে। দিন রাত 24 ঘন্টা তারা সকালে এবং বিকালে দুই বেলায় আইসা এই যানজট মুক্ত এবং অটোগুলোকে সিরিয়াল করে দিতেছে। এবং যে মেন রাস্তার যে এই বাসগুলো, বড় গাড়িগুলো, ওই গাড়িগুলোকে ওরা কী করতেছে, সিরিয়াল করে সামনে বাড়াই দিয়েছে, যার কারণে এই জায়গাটা এখন যানজট মুক্ত। আমাদের এই যাত্রী ছাউনির কাজটা করতে গিয়ে অনেক বাধা বিঘ্ন হয়েছে। আলহামদুলিল্লাহ কোনো বাধায় আমাদেরকে থামায় রাখতে পারেনি। আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের ভাতাল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই ফুটপাত উচ্ছেদ করার পরে যাত্রী ছাউনিগুলো করার উদ্দেশ্য যেন অবৈধভাবে আর কোনো ফুটপাত বসতে না পারে, আর সাধারণ মানুষের জনস্বার্থে সুবিধার্থে চিন্তা করে আমরা একটা সাধারণ পৃথকভাবে দুইটা যাত্রী ছাউনি করতেছি, একটা মহিলাদের জন্য, একটি পুরুষদের জন্য। যেখানে নাকি এসে রৌদ্র বৃষ্টি অনেক সময় এখানে কোনো দাঁড়ানোর জায়গা থাকে না, এতে রৌদ্রের সময় বৃষ্টির সময় মানুষ এখানে দাঁড়াতে পারে। সেজন্য আমাদের পক্ষ থেকে যাত্রী ছাউনিগুলো করা হচ্ছে, জাস্ট শুধু সাধারণ মানুষের জন্য, তাদের সুবিধার কথা চিন্তা করে। ধন্যবাদ। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net